তারপরেই শোনা গেল মানে এই ব্যাপার হয়েছে। এবার একটু মালদায় চলে আসি, কারণ সেখানে মারছে তৃণমূল, মরছে তৃণমূল এবং ধরাও পড়ছে তৃণমূল। কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার দলেরই কর্মী, যে কিনা অন্যতম অভিযুক্ত জাকির শেখের ঘনিষ্ঠ। তবে জাকিরের টিকি ছুঁতে পারেনি পুলিশ। অভিযোগ, সমাজ বিরোধীরা এখন এলাকার নিয়ন্ত্রক। মূলত কালিয়াচকে তো বটেই, চেরাও চালাম, বেআইনি অস্ত্র, জাল নোটের কারবার, কি না হয় এই কালিয়াচকে, মানে যত কাণ্ড সবই কালিয়াচকে। খুনোখুনি, হানাহানি, চোরাচালান, বেআইনি অস্ত্র, জাল নোটের কারবার, যেন অপরাধের ডেরা হয়ে উঠেছে কালিয়াচক। মালদার বৃহত্তম ব্লকে অপরাধের বারবারন্ত। কেন এত গন্ডগোল, কেন এত খুনোখুনি কালিয়াচকে? আসলে ভৌগোলিক দিক থেকে এখানকার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে কালিয়াচক থেকে হাত বাড়ালেই যে বাংলাদেশ। কালিয়াচক 3 ব্লকের সুখদেবপুরের পাশেই ওপার বাংলা, আর কালিয়াচক 1 ব্লকের নওদা যদুপুরেই খুনের ঘটনা। আবার ওই এলাকার পাশেই তো ঝাড়খণ্ডের রাজমহল। অভিযোগ, এখানে দুষ্কর্ম চালিয়ে ঝাড়খণ্ডের রাজমহল, বিহারে পূর্ণিয়া হয়ে নেপালে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বরাবরই কালিয়াচক দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। আর সেই দুষ্কৃতীরা কেমন? যাদের সঙ্গে যোগ রয়েছে আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে, যাদের সঙ্গে যোগ খুঁজে পেয়েছে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে। কালিয়াচক 3 ব্লকের সুখদেবপুর সীমান্ত, যে এলাকা গত কয়েকদিন ধরে অশান্তির অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে। পাকিস্তান সীমান্তের মতো সুখদেবপুরের বাংলাদেশ সীমান্তেও দেখা গেছে বাংকার। সুখদেবপুর সীমান্তে প্রায় 1.5 কিলোমিটার এলাকায় নেই কাঁটাতার, আর এই অরক্ষিত সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতার দিতে যায় বিএসএফ। তখনই বাধা আসে বিজিবির থেকে। তারপরও চলছে লাগাতার উস্কানি, অনুপ্রবেশের চেষ্টা। বাংলাদেশের না আসতে পারে, তোমার দুষ্কৃতীরা আমাদের ভারতে যেন না আসতে পারে, তার জন্য আমরা হাসপাতালে ডিউটি করছি। আমরা এখন বর্তমানে আমরা বিএসএফ এর সঙ্গে আমরা পাহারা দিচ্ছি। আমাদের তার ভাড়া আমরা তার বন্দি অবশ্যই দিব। একদিকে কাঁটাতারহীন সীমান্ত, সেখান থেকে ভারতে ঢুকে পড়ার ছক, সারাক্ষণ উত্তেজনা। আর এই ফাঁকে একের পর এক দুষ্কর্ম চলেছে কালিয়াচকে, যেন পাচারের হাব হয়ে উঠেছে মালদার সীমান্তবর্তী এই এলাকা। কালিয়াচকের বিস্তীর্ণ এলাকায় পোস্ত চাষের আড়ালে আফিমের কারবারের অভিযোগ দীর্ঘদিনের। তার পাশাপাশি বাংলাদেশ থেকে মাদক, অস্ত্র, জাল নোট এই কালিয়াচক দিয়ে ঢোকে বলে গোয়েন্দা সূত্রে খবর। অনেকের মধ্যে আক্ষরিক অর্থে পাচারের রুট হয়ে উঠেছে কালিয়াচক। ওপারে রয়েছে বাংলাদেশের শিবগঞ্জ জেলা। সূত্রের খবর, শিবগঞ্জ থেকে জাল নোট, অস্ত্র, মাদক কালিয়াচক 3 ব্লকে হয়ে ঢোকে এদেশে। তারপর 12 নম্বর জাতীয় সড়ক কিংবা কাছাকাছির খালতিপুর রেল স্টেশন দিয়ে ছড়িয়ে পড়ে অন্যত্র। জালনোটি হোক, মাদক হোক কিংবা অস্ত্র, সমস্ত কিছু পাচারের ক্ষেত্রেই বারবার উঠে এসেছে এই কালিয়াচকের নাম। হাতে হাতে ঘুরেছে অস্ত্র, বহু ঘরে ঘরে অস্ত্র তৈরি হয়ে যাচ্ছে। কোথাও জাল নোটের কারবার, কোথাও আবার অস্ত্রের হাব, কোনো জায়গা মাদকের আবার ডেরা। দুষ্কর্মের কালিয়াচকে অপরাধের কানাগলি যেন দিকে দিকে। সব মিলিয়ে সমস্ত রকমের অপরাধের যেমন ক্ষেত্র হয়ে উঠেছে কালিয়াচক, তেমনি একই সাথে দুষ্কৃতীদেরও মুক্তাঞ্চল হয়ে উঠেছে এই কালিয়াচক। শিল্পী বয়কট বিতর্কে ফাটল বাজছে তৃণমূলের অন্দরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের জানিয়েছেন যে তিনি বয়কটের পক্ষে নন। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের তরফেও এমন কোনো বার্তা দেওয়া হয়নি বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই ইস্যুতে পুরনো অবস্থানে অনড় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বিষয়টিকে ঘিরে প্রকাশ্যে এসেছে তীব্র মতবিরোধ। মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী, তিনি যা বলবেন মাথা পেতে নেব। এখনো পর্যন্ত তার কাছ থেকে কোনো কথা শুনিনি, ফলে তিনি কি ভাবছেন সেটা নিশ্চয়ই আর একজনের মুখ থেকে শুনবো না। বিতর্ক শেষ হয়নি, বরং তা এখন মধ্য গগনে। আরজিকর কাণ্ডের আবহে প্রতিবাদী শিল্পীদের বয়কট বিতর্কে আরো প্রকট তৃণমূলের অন্দরের মতবিরোধ। বয়কটের পক্ষে নন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অবস্থানে অনড় থেকে পাল্টা বার্তা দিলেন কুণাল ঘোষও। যারা আরজিকর কাণ্ডের পর আন্ডারলাইন
যারা আরজিকর কাণ্ডের পর কঠিন সময়ের লড়াইতে ময়দানে ছিল তারা এই কজনকে কিন্তু ডাকার পক্ষে থাকবে না। আমরা বয়কটের রাজনীতিতে বিশ্বাসী নই, আমি এতটুকু বলতে পারি। বাকি দলনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোনো সিদ্ধান্ত বা সাজেশন নেয় তার সিদ্ধান্ত শিরোধার্য। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন একাধিক প্রথম সারির শিল্পী। পথে নেমে প্রতিবাদের পাশাপাশি তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন তারা। সেই প্রতিবাদ খানিকটা স্থিমিত হওয়ার পরে এখন সেই শিল্পীদের বিরুদ্ধে খড়গহস্ত কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুদের মতো তৃণমূল নেতারা। তাদের দাবি তৃণমূলের পৃষ্ঠপোষকতায় যেসব অনুষ্ঠান হয় সেগুলিতে এইসব শিল্পীদের বয়কট করা হোক, কিন্তু এই দাবির সঙ্গে একমত নন অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আগেই জানিয়েছিলেন তিনি কোনো রকম বয়কটের পক্ষে নন। তারপরেও অবশ্য তৃণমূলের অন্দরে বয়কটপন্থীদের সুর নরম হয়নি। এই পরিস্থিতিতে যারা বয়কটের পক্ষে সওয়াল করেছেন এদিন নাম না করে তাদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিতে বিশ্বাসী হতেন তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাই তারাই দলে ফিরতে পারতেন। অভিষেকের আক্রমণের লক্ষ্যে কি কুণাল? রাজনীতির কারবারিরা মনে করাচ্ছেন সারদা কেলেঙ্কারিতে যখন গ্রেফতার হয়েছিলেন কুণাল তখন তিনি নিয়মিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেন। রাজনৈতিক মহলের এই জল্পনার জবাব দিয়েছেন কুণালও। যেদিনকে কোনো খারাপ কথা, সংঘাতমূলক কথা, প্রতিবাদের কথা আমার মুখ থেকে বেরিয়েছে সে মাসেও দলকে চাঁদাটা আমি দিয়েছি এবং আমি শেষ দিন অবধি দেখিয়ে দিয়েছি যে আমি কিন্তু পুরো পিরিয়ডটা আমি দেখিয়েছি আমি আছি। ফলে আমার নেত্রী জানেন আমার যন্ত্রণা এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। আগামী 18 জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা করবে নিম্ন আদালত, কিন্তু প্রকৃত অপরাধীরা এখনো অধরা। এই অভিযোগে সরব প্রতিবাদী মহল, আর এই প্রতিবাদীদের নিয়ে তোলপাড় শাসক দলের অভ্যন্তরীণ রাজনীতি। সৌরভ গুহ রিপোর্ট, TV9 বাংলা।